ওকে, এই মুহূর্তে আছি হচ্ছে আপনার হন্ডা শোরুমে। দ্যাট মিনস হচ্ছে টমসন ব্রিজের বাইক সেন্টারে আছি। দ্যাট মিনস আমাদের রাকিন ভাইয়ের শোরুমে আছি। সো রাকিন ভাই সামনে বসা আছে। আচ্ছা, ওই প্রসঙ্গে না গেলাম। আজকে যে প্রসঙ্গ সেটা হচ্ছে আজকে হন্ডা শোরুমে আসার পেছনে আমার মূলত দুইটা রিজন। ফার্স্ট রিজন হচ্ছে 200 সিসি যে বাইকটা, সেই বাইকটা কবে আসবে। রাকিন ভাই আমাকে যেটা বললো সেটা মোস্ট প্রবাবলি নেক্সট মান্থের শুরুতে অথবা মাঝামাঝি যে কোনো একটা সময় আসতে পারে। সেটা ঢাকাতেও লঞ্চিং হবে এবং লঞ্চিং এর আগে এটা শোরুমে আসবে। যখনই শোরুমে আসবে রাকিন ভাই আমাকে ফোন দিবে, দ্যাট মিনস বাইক সেন্টার থেকে আমাকে কল দিবে, আসবো, এসে আপনাদের জন্য আমি এটা নিয়ে একটা রিভিউ করব। আরেকটা হচ্ছে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হন্ডা শাইন 100 সিসি। গত কিছুদিন আগে 100 সিসি আর একটা বাইক নিয়ে রিভিউ করেছি, সেটা ছিল হিরো স্প্লেন্ডার। আজকে হন্ডা শাইন 100 সিসি এই বাইকটি নিয়ে আমি রিভিউ করব। সর্বপ্রথম বলি কিছু চেঞ্জেস আনা হয়েছে। ফার্স্ট অফ অল এটা গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে। ওল্ড মডেলটা ছিল এক কালার, এটা গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে। এতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং ওভারঅল আদার্স যা কিছু আছে সবকিছুই সেমই আছে। প্রাইসটা চেঞ্জ করা হয়েছে। প্রাইসটার কথা বলি, এটার প্রাইস আগে ছিল 1,09,000 টাকা। এখন এটা প্রাইস একটু চেঞ্জ করা হয়েছে, যেহেতু এটা টিউবলেস টায়ার এবং গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে। এটার প্রাইস রাখা হয়েছে 1,11,000 টাকা। এই বাইকের প্রাইস নির্ধারণ করা হয়েছে 100 সিসি হন্ডা শাইন। 100 সিসি বাইকগুলো বাংলাদেশের রাস্তার জন্য অনেকটাই উপযোগী। সো আর কথা না বাড়াই, চলেন এই বাইকের একটা টোটাল ডিটেলস রিভিউতে আসি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম শুরু করি হচ্ছে এর ইঞ্জিন দিয়ে, কারণ একটা বাইকের প্রধান এবং মূল উৎস হচ্ছে তার ইঞ্জিন। একটা বাইকের ইঞ্জিন যত ভালো হয় বাইকের পারফরমেন্স ততটাই ভালো থাকে। এতে ব্যবহার করা হয়েছে আপনার এয়ার কুল 4 স্ট্রোক এবং ইউরো 3, এবং এটাতে ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 98.98 সিসি এবং এতে পাওয়ার প্রডিউস করতে পারে 7,500 আরপিএম এবং এতে টর্ক দেওয়া হয়েছে 4,500 আরপিএম। আর এটা টোটালি আপনার এটা কার্বোরেটর একটা ইঞ্জিন এবং কম্প্রেশন রেশিও দ্যাট মিনস হচ্ছে 10:1। 10:1 মানে হচ্ছে এটাতে বেটার মাইলেজ পাওয়া যাবে। কারণ হচ্ছে আপনার 10-এর উপরে যদি থাকে তাহলে এটাতে মাইলেজ আসলে সেভাবে প্রডিউস করতে পারে না। যে জায়গায় 10:1 আছে 100% আমরা এটা বেটার মাইলেজ দিবে। 100 সিসি বাইকগুলোর এই একটাই সুবিধা যে এটাতে আপনার মাইলেজ অনেকটাই ভালো পাওয়া যায়। আর হচ্ছে এইটাতে আপনার এখানে সেলফও আছে, সাথে আপনার কিকারও দেওয়া আছে। এখন আসি হচ্ছে এর ক্লাচ। এতে আপনার ক্লাচে ব্যবহার করা হয়েছে আপনার মাল্টিপ্লেট ওয়েট প্লেট ব্যবহার করা হয়েছে। 100 সিসির একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। 125 সেগমেন্টে যে বাইকগুলো আছে ওইটার যে এয়ার ফিল্টারের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা থাকে মূলত আপনার সিটের নিচে, বাট 100 সিসিতে এটা থাকে হচ্ছে আপনার সাইড বক্সের ভিতরে। তো রাকিন ভাই আমাকে বললো যে আপনি একটু কাইন্ডলি দেখাই দেন। আসলে এই জিনিসটা দেখানোটা দরকার মনে হয়েছিল, যার কারণে দেখাচ্ছি। এটার ভিতরে আপনার এয়ার ফিল্টারটা থাকে সাইড বক্সে, এবং ভিসকোস যেই এয়ার ফিল্টারটা আছে ওইটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, ওইটার জন্য আমার এই যে বড় ভাই আছে ওনার একটু বিরক্ত করতেছি। মূলত এটা হচ্ছে আপনার ভিসকোস এয়ার ফিল্টার, দেখতে পাচ্ছেন। এটার মূল সুবিধা যেটা, এখানে যতই ময়লা জমুক না কেন এটা কোনোভাবেই ছিঁড়বে না। জাস্ট এটাকে একটু আপনার বাতাস দিয়ে, দ্যাট মিনস হচ্ছে একটু এয়ার প্রেশার দিয়ে এটাকে আপনার ক্লিন করা যায়। মূলত এইটা দেখানোর জন্য আমি ভাইয়াকে থ্যাংক ইউ দিচ্ছি। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 100 সিসিতে একটা জিনিস এখানে একটু মজার বিষয় আছে, সেটা হচ্ছে
বর্তমানে 100 সিসি এবং 125 সিসি যে বাইকগুলো আসতেছে স্পেশালি হন্ডাতে, এখানে আপনার অয়েল ফিল্টার দেয়া আছে। আমি একটু আপনার দেখাই, এই যে অয়েল ফিল্টার, এটা মূল কারণ হচ্ছে ইঞ্জিনটাকে যেন এটা ঠান্ডা রাখে, ঠান্ডা রাখার জন্য এই অয়েল ফিল্টারটা দেওয়া হয়েছে। এই জিনিসটা একটু ইউনিক আমার কাছে লাগলো, এবং থ্যাঙ্কস টু হন্ডা এই জিনিসটা এটাতে প্রোভাইড করার জন্য। এবং এখানে এ হচ্ছে আপনার কার্বোরেটর, আর এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে সেলফ মোটর ওইটা। আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলি, এই যে অয়েল ফিল্টারের যে বিষয়টা আপনাদেরকে বললাম, এই অয়েল ফিল্টারটা আপনার প্রতি যতবারে আপনার এটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন, মানে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, সেকেন্ড ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন তখন আপনার এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হবে। এটার মূল সুবিধা যেটা, আপনার ইঞ্জিনের ভিতরে অনেক সময় বা ইঞ্জিন হেডে অনেক সময় ময়লা জমে থাকে। ওই ইঞ্জিন হেডের যে ময়লাটা আছে এইটাকে জাস্ট মূলত আপনার এটা সাকার হিসেবে কাজ করে, যেন ইঞ্জিন হেডের মধ্যে সেই পরিমাণ ময়লাটা না জমে, যার কারণে এই ইঞ্জিন অয়েলটা দেওয়া হয়। সো ভিতরে একটা ফিল্টারের মতো আছে, জাস্ট এটা খুলে এটাকে চেঞ্জ করতে হবে। এটা প্রাইস মোস্ট প্রবাবলি আপনার 200 টাকার মতো নিবে। তো যাই হোক, এই একটা ইউনিক একটা বিষয় যেটা আসলে হন্ডাতে প্রোভাইড করা হয়েছে। এখন আসি ব্রেকিং এর বিষয়ে। আপনার হন্ডা এই 100 সিসিতে আপনার ব্রেকিং এর মধ্যে ব্যবহার করা হয়েছে সিবিএস, দ্যাট মিনস হচ্ছে আপনার কম্বি ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। কম্বি ব্রেকিং সিস্টেম হচ্ছে আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, অটোমেটিক্যালি আপনার সামনের ব্রেকটাও এখানে প্রেশারের কারণে সামনের ব্রেকও ওইরকম ব্রেক ফিল করতে পারবেন। যদিও সামনের ব্রেকটাও ধরা লাগে, সামনের পিছনে দুইটা ব্রেকে ধরা লাগে, তবে কম্বি ব্রেকিংটা দেওয়া হয় কিন্তু মূলত এই কারণে। এবং বরাবর মতো পিছনে দেওয়া হয়েছে আপনার ড্রাম ব্রেক। সাসপেনশনের বিষয়ে আসি, সাসপেনশন দেওয়া হয়েছে আপনার ফ্রন্টে আপনার টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন, টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে ফ্রন্টে, এবং রেয়ারে দেওয়া হয়েছে আপনার প্রিলোডেড শক অ্যাবজর্বার। দ্যাট মিনস হচ্ছে এটা 7 স্টেপ, মোস্ট প্রবাবলি 7 স্টেপ আপনার অ্যাডজাস্টেবল, এটা 5 স্টেপ, সরি এটা আপনার 5 স্টেপ অ্যাডজাস্টেবল শক জাম্পার ব্যবহার করা হয়েছে, পিছনে প্রিলোডেড। টায়ারের বিষয়ে যদি আসি, ফ্রন্টে আপনার এটাতে ব্যবহার করা হয়েছে 2.75-17, দ্যাট মিনস হচ্ছে এখানে আমি যদি বলি এটাতে আপনার 80/100 সেকশনের টায়ার দেওয়া হয়েছে ফ্রন্টে। এটা আপনার অন্য একটা রেশিও দেওয়া হয়েছে 2.75 দেখতেই পাচ্ছেন, এবং এটা টোটালি টিউবলেস। 100 সিসি বাইকগুলোতে কিন্তু আপনার টিউবলেস টায়ার কখনোই হয় না, এটাতে আপনার টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। আর রেয়ার টায়ারটা যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে রেয়ার টায়ার, রেয়ারে হচ্ছে আপনার 3.00-17। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, রেয়ারে মোস্ট প্রবাবলি 90/100, 90/100 সেকশনের টায়ার রেয়ারে দেওয়া হয়েছে। এবং হচ্ছে চেইন গার্ড এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফুট রেস্ট, এটা পিছনে ফুট রেস্ট, এই হচ্ছে সামনে ফুট রেস্ট। ও আপনার ট্রান্সমিশন যদি বলি, এটাতে আপনার 4টা গিয়ার ব্যবহার করা হয়েছে। এটা আপনার 4 গিয়ার বক্সের একটা বাইক। 100 সিসি বাইকগুলো আপনার মূলত আপনার 4টা গিয়ারের হয়ে থাকে। আর হচ্ছে মিটারের বিষয় যদি আসি, 100 সিসি বাইকগুলোতে মিটারগুলো মূলত এরকম অ্যানালগ মিটারে হয়ে থাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আরপিএম মিটার, এখানে আপনার ফিউল গেজ দেওয়া আছে, নিউট্রাল এবং হচ্ছে হাই বিম, লো বিম, এবং ইন্ডিকেটরের সাইন এখানে দেওয়া আছে। মাঝখানে আপনার দেখতে পাচ্ছেন হন্ডার লোগো, এবং এই হচ্ছে চাবি রিং, এটাই হচ্ছে চাবি। এটা হচ্ছে হন্ডার ট্র্যাডিশনাল চাবি রিং, মানে হন্ডার প্রত্যেকটা বাইকের চাবি রিং এমন সুন্দর লোগো দেওয়া থাকে, দুটো চাবি আছে এখানে। ট্যাঙ্কি শেপটা যদি দেখতে বলি আপনাদেরকে, এই হচ্ছে টোটাল আপনার ট্যাঙ্কি শেপ, এবং 100 সিসি অনুপাতে সিট যথেষ্টই কমফোর্টেবল। এটা হচ্ছে গ্রেপার রেল। হন্ডার একটা বিষয় খুব ভালো লাগে, এরা যে গ্রেপার রেলটা ব্যবহার করে অনেকটাই মানে একটু ধরে একটু আরাম পাওয়া যায়। তবে এখানে যদি একটু ফাইবার টাইপের যদি কিছু লাগিয়ে দেওয়া যেত হয়তো বা আর একটু ভালো হতো, যে পিলিয়ন যে পিছনে বসবে তার একটু ধরতে সুবিধা হবে। এটা হচ্ছে টেল লাইট। টেল লাইটটা আপনার হন্ডার যে বাইকগুলো আছে, শাইন এসপি 125 থেকে শুরু করে 100 সিসি প্রত্যেকটা বাইকের টেল লাইটের শেপটি এরকম স্কোয়ার। আর এ হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো হ্যালোজেন দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার টেল পার্ট। এটা হচ্ছে আপনার এক্সজস্টের এই জিনিসটা খুবই সুন্দর করছে শাইনের। আপনার 100 সিসি খুব সুন্দর একটা সিলভার কালার দেওয়া হয়েছে এটাতে। এ হচ্ছে ফ্রেম, এটা ফুট রেস্ট, এবং ডান পাশের যে বক্সটা এটার মধ্যে আপনার
সেই আপনার যে এয়ার ফিল্টার, ওই এয়ার ফিল্টারটা আপনার এটার মধ্যে থাকে। হেডলাইটের বিষয়ে যদি আসি, হেডলাইট আপনার হ্যালোজেন দেওয়া হয়েছে এবং 35 ওয়াটের আপনার হ্যালোজেন হেডলাইট এটাতে প্রোভাইড করা হয়েছে, এবং এই হচ্ছে আপনার ইন্ডিকেটর, সামনের দুটা বাল্ব ইন্ডিকেটর দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার হন্ডা শাইন 100 সিসি একটা বাইক, এবং এটা হচ্ছে আপনার হর্ন, এবং এ হচ্ছে হর্নের কেবলগুলো। কেবলের বিষয়ে একটু বলি, এই কেবলগুলো কিন্তু অনেক সময় আস্তে আস্তে আপনার এগুলোতে জং ধরে যায়। তো যখনই আপনার কেবল চেঞ্জ করবেন, ভালো কেবল, ভালো মানের কেবলগুলো দেখে কিনবেন। যদি গ্রে মার্কেট থেকে কিনেন, আদার যদি কেবলগুলো নষ্ট হয়ে যায়, বুঝতে পারবেন যখন আপনার হর্ন যখন কাজ করবে না, তখন আপনার শোরুমে এনে দেন হচ্ছে এটাকে আপনার চেঞ্জ করাবেন, কারণ এই জিনিসটার উপরে কিন্তু অনেক কিছুই, অনেক ওয়ারিং ডিপেন্ড করতেছে। আচ্ছা, যেহেতু এই বাইকটাকে টিউবলেস করা হয়েছে, গ্রাফিক্স ডিজাইনটাও চেঞ্জ করা হয়েছে, এবং পাশাপাশি এর প্রাইসটাও চেঞ্জ করা হয়েছে। 1,11,000 করলেও আপনার কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে হন্ডার দুটা বিষয় আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। সেটা হচ্ছে হন্ডার মাইলেজ এবং হন্ডা বিল্ড কোয়ালিটি, এই দুটো বিষয়ে হন্ডা কখনোই কম্প্রোমাইজ করে না। এখন বলি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা নিয়ে। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 168 মিলিমিটার একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখতে পাচ্ছেন আমার পা মাটি থেকে একদম সমতলে আছে, একদম সমান্তরাল আছে। একটা বিষয় কি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে এই কারণেই জাস্টিফাই করতে হয়, মূলত আপনি যখন একটা বাইক চালাবেন, আপনার যদি পায়ের সাথে যদি মাটির মানে সম্পূর্ণ সংস্পর্শ না থাকে, আপনার বাইকটাকে কন্ট্রোল করাটা খুবই আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই কারণে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে জাজ করা দরকার। আপনার হাইট অনুপাতে আপনাকে আপনার বাইকটা সিলেক্ট করতে হবে। আপনার হাইট অনুপাতে যদি আপনার বাইকটাকে আপনি সিলেক্ট করেন, আপনার রোডে আপনার জন্য কোনো ডিফিকাল্টিস আসবে না। আর যদি আপনার হাইট হয় 5 ফিট বা 5 ফিট 6, বাট আপনি বাইক কিনলেন আপনার ওরকম হায়ার সিসি, আসলে মানে যতটুকু না হাইট তার চেয়ে বেশি বড় বাইক হয়ে গেলে আপনার জন্য সমস্যা। যাই হোক, এই 68 বা 168 মিলিমিটারের এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এটা হাইট। আর এ হচ্ছে সামনে মিটার ড্যাশবোর্ড। হ্যান্ডেলবারটা টোটালি আপনার পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। এখানে আপনার ইগনিশন সুইচ, এখানে আপনার হাই বিম, লো বিম, এখানে ইন্ডিকেটর, এখানে আপনার হর্নের সুইচ, আর এই হচ্ছে টোটাল ব্রেক এবং হচ্ছে ক্লাচ। সো এই হচ্ছে টোটাল লুকস। আর এই ছিল আজকে আমার হন্ডা শাইন 100 সিসি নিয়ে একটা ছোটখাটো রিভিউ। আশা করি আমার আজকের রিভিউটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আরেকটা বিষয় না বললেই না, ইনশাল্লাহ চেষ্টা করব যে হন্ডার প্রত্যেকটা মডেল নিয়ে একটা সিরিজ রেডি করার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন বাইকের কোন প্রাইস, কোন বাইকের কোন কালার। এটার মধ্যে ধরেন আপনার 4টা কালার আছে। আমি এখন বর্তমানে আমি যে বাইকটা নিয়ে রিভিউ করতেছি, এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে রেড, আর এটা আছে ব্ল্যাকের সাথে ব্লু, আর এটা আছে টোটাল ব্ল্যাক, এবং আরেকটা আছে মোস্ট প্রবাবলি গ্রে কালার, একটা আছে ব্ল্যাক গ্রে কম্বিনেশন একটা কালার আছে। 4টা কালার এটাতে প্রোভাইড করা হয়েছে। আর 100 সিসি, তারপরে 110 সিসি, 125 সিসি প্রত্যেকটা বাইক নিয়ে, ইভেন কিছুদিন পর ইনশাল্লাহ আমি যে ডিউ যে বাইকটা আছে ওইটা নিয়ে একটা রিভিউ করব। আশা করি আপনাদের কাছে ওই রিভিউটাও ভালো লাগবে। টোটাল হন্ডা নিয়ে আমার একটা সিরিজ থাকবে, নট জাস্ট হন্ডা, আমি চেষ্টা করবো সুজুকি, ইয়ামাহা, হিরো প্রত্যেকটি ব্র্যান্ডের একটা কমপ্লিট সিরিজ করার জন্য আপনাদের সুবিধার্থে। সো টিল দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নতুন যে বাইকটি আসতে যাচ্ছে, হন্ডার নতুন যে চমক আসতে যাচ্ছে, সেই চমক আসার সাথে সাথে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব সেই বাইকটির রিভিউ নিয়ে। সো টিল দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।